হ্যালো এভরিওয়ান, আজ ববিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মা ঠাকুমাদেরই একটা পুরনো রেসিপি, কাঁকরোল দিয়ে আর চাল কুমড়ো। এই চাল কুমড়োগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরকমভাবে। এই পেছন দিকটা এটা আমি এই সামান্য ফালি করে নিয়েছি যাতে এর ভেতরে পুরটা ভরা যায়। ঠিক প্রত্যেকটা এরকম হবে, এই যে প্রত্যেকটা এরকম করে। আর কাঁকরোলগুলোকে আমি হাফ হাফ করে কেটে সামান্য জলে সেদ্ধ করে নিয়েছি, কাঁকরোলটা অল্প সেদ্ধ। আর ভেতরে যে পুরটা বীজগুলো সেগুলো আমি এটায় রেখে দিলাম। এটা আমি পুরের মধ্যে দিয়ে পেস্ট করব। আর পেস্ট করার জন্য এখানে নিয়েছি আমি পোস্ত, 2 চামচি পোস্ত আর 3 চামচি কালো সর্ষে, কারণ সাদা সর্ষে আমার নেই বলে আমি কালো সর্ষেটা একটু বেশি দিয়েছি। কাঁকরোলের এই বীজগুলো দিয়ে দেবো। এর মধ্যে নারকেল কোড়া, গোটা কাঁচা লঙ্কা, সামান্য লবণ। এবার পেস্টটা একটা স্মুথ পেস্ট করে নেব। এই পেস্টটা এরকম হয়েছে। এবার এক চামচি করে নিয়ে এর মধ্যে ভরে দিতে হবে এরকম করে। এটাতেও তাই। এরকমভাবে সবকটা পুর ভরা হয়ে গেছে। এখানে 2 কাপ মতন বেসন নিয়ে নিয়েছি, 1 কাপ মতন চালের গুঁড়ো। এবার দিয়ে দেবো খানিকটা কালো জিরে, স্বাদ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার জল দিয়ে মিক্স করে নেব। একটু ভারী ভারী করে মিক্স করতে হবে। বেসনটা ভালো করে গোলা হয়ে গেছে। এবার এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার বেসনের মধ্যে একটা একটা করে চুবাবো, ভেজে তুলে নেব। এইরকমভাবে সবকটা করে নেব। আমার ভাজাটা হয়েই গেছে, এবার তুলে নেব। এইভাবে আমি সবকটা ভাজা তৈরি করে নেব। কাঁকরোলটা আমার ভাজা হয়ে গেছে। এবার চাল কুমড়োটা এরকমভাবে ভেজে নিয়ে তুলে নেব। এইভাবে সবকটা করে নেব তৈরি। একটা কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয় ভেতরটা। এই দেখুন, গরম ভাতের সাথে মেখে মেখে খেতে খুব ভালো লাগে ভেতরের পুরটা। চাল কুমড়ো এটাও আমার তৈরি হয়ে গেছে। দেখুন, এটা কেটে দেখাচ্ছি। এই যে পুরো পুড়ে যায়।